আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ব্যাকলিং গ্যাপস। এর আগে দেখেছি কিওয়ার্ড গ্যাপ, তো এখন দেখাবো ব্যাকলিং গ্যাপ। ব্যাকলিং গ্যাপ সাধারণত কি, এইটা আমি দেখাবো। এখানে ক্লিক করার পরে আমার এরকম ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডের ভিতরে প্রথমে লিখছি ইউ মানে আমার ওয়েবসাইটটার নাম লিখতে হবে। তো আমি আমার ওয়েবসাইটটার নাম লিখবো cars.com। এখানে লেখা আছে অ্যাড আপ টু 3 কম্পিটিটর। আমি আমার ওয়েবসাইটের সাথে তুলনা করে 3টা ওয়েবসাইটের সাথে তুলনা করতে পারবো। তো আমার তুলনা 3টা ওয়েবসাইটের সাথে দরকার নাই। আমি এখানে ক্লিক করে আমি শুধু kbb.com এই ওয়েবসাইটের সাথে তুলনা করব আমার প্রতিযোগী। তুলনা করার জন্য ফাইন্ড প্রসপেক্টস এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি কি পাবো, আমি কিছু তথ্য পাবো। এখানে কিছু তথ্য পাবো। এই তথ্য থেকে আমি কি করব, উইকের মধ্যে ক্লিক করব। উইক দুর্বলের মধ্যে এখানে ক্লিক করার পরে সবাই একটু লক্ষ্য করেন, এটা সিম্পল ভাবে আমি শেষ করাবো। এখানে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে যে আমাদের যে ওয়েবসাইট গুলি আছে ওই ওয়েবসাইটের মধ্যে যত মান্থলি ভিজিটর কত দেখেন 1.9 বিলিয়ন। 1.9 বিলিয়ন হচ্ছে কি আমাদের মাইক্রোসফট.কম অফিসের মধ্যে, মাইক্রোসফট.কম সাইটের মধ্যে। এই 1 বিলিয়নের ভিতরে আমার যে ওয়েবসাইট ম্যাচ খাইছে, আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ 1 নম্বরে আছে একটা কিওয়ার্ড দ্বারা, এবং সেম আরেকটা কিওয়ার্ড দ্বারা র্যাঙ্কিং এ kbb.com টাও 1 নম্বরে আছে। বলা হয়েছে যে এই বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ভালো যে সাইটগুলো আছে না, ওই সাইটগুলোর মধ্যে আমার ওয়েবসাইটের কি অবস্থাটা এবং কেবিবির কি অবস্থাটা, এটার সাথে আমার তুলনা দিছে যে আপনার পজিশন আর কেবিবির পজিশনটা কি অবস্থা, এই জিনিসটা বোঝানো হয়েছে। দেখেন তারপরে ব্লগ ডোমেইনে কি, এখানে কি বলা হয়েছে আমি আরেকবার স্পষ্টভাবে বলি, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন। মাইক্রোসফট.কম এটি কি আমার ওয়েবসাইট, এটা মাইক্রোসফটের একটা ওয়েবসাইট। বলা হয়েছে এই মাইক্রোসফট ওয়েবসাইটের মধ্যে আমাদের যে ওয়েবসাইটের একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করছে, সেম kbb.com ওয়েবসাইটের মধ্যে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করছে, এটা হচ্ছে বড় ওয়েবসাইট। তারপরে blog.never.com এই সাইটের মধ্যে আমার .com ওয়েবসাইটে cars.com ওয়েবসাইটের একটা কি করছে, একটা আমার কিওয়ার্ড র্যাঙ্কিং করে 1 নম্বরে আছে। সেম ভাবে kbb.com আর একটা কিওয়ার্ড ধরো 1 নম্বরে আছে, তার মানে উনি আমার থেকে কোনো কিছু পিছিয়ে নাই। তারপরে আমি এটার সাথে তুলনা করতেছি today.com। এই today.com হচ্ছে এটা মেবি আমেরিকান একটা সাইট হবে। এই today.com হচ্ছে আমাদের সাইটে 1 নম্বরে আছে এবং kbb.com টা 11 নম্বরে আছে। তারপরে আমি যদি নিচে আসি এরকম ভাবে আমি অনেক তুলনা দিতে পারবো। দেখেন যে সাইটগুলার hubspot.com তারপর alibaba.com এইগুলা কি আমাদের সাইট। এখন সবাই একটু মনোযোগ দেন, তানভীর একটু মনোযোগ, একটা মনোযোগ দেন, শেষ কথা। এখানে বলা হয়েছে যে এই বিশ্বের যে ভালো ভালো সাইটগুলি আছে ওই সাইটগুলোর সাথে তুলনা করে আমার সাইটের অবস্থাটা কি আর কেবিবির অবস্থাটা কি, আমাদের দুইটা সাইটের তুলনা দিছে। ওরা তুলনা দিয়ে বলছে যে আপনার সাইটের র্যাঙ্কিং এ কত নম্বরে আছে, কেবিবি র্যাঙ্কিং এ কত নম্বরে আছে এই ওয়েবসাইট গুলোর ভিতরে। এটা আমার তুলনা দিয়ে আমার বোঝানো হয়েছে যে আমার ওয়েবসাইটটা এবং কেবিবির ওয়েবসাইটের পজিশনটা কি অবস্থায় আছে, গ্লোবালি কি অবস্থায় আছে, এই জিনিসটা দেখানো হয়েছে। এই কারণে বড় বড় ওয়েবসাইটের সাথে আমার তুলনা দেওয়া হয়েছে। ওইটি সাধারণত আমাদের ব্যাকলিং গ্যাপের মাধ্যমে এগুলো আমি দেখতে পারি। দেখেন তো আমি যদি নিচে আসি আরো ভালো কয়েকটা ওয়েবসাইট দেখি, আমি নিচে আসার পরে uki.edu এটা হচ্ছে কোন দেশের সাইট আমি জানি না, তবে এই সাইটের মধ্যে আমার মান্থলি ভিজিটর মোটামুটি অনেক ভালো। এই সাইটের ভিতরে কোনো একটা কিওয়ার্ডে র্যাঙ্কিং করে আমার সাইটে 1 নম্বরে আছে, আর ওদের সাইট কত নম্বরে আছে, 3 নম্বরে আছে। তো এরকম ভাবে তুলনা দেওয়া হয়েছে আর কি, আর কিচ্ছু না, সিম্পল এরকম তুলনা দেওয়া হয়েছে যে টোটাল আমার ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের তুলনা দেওয়া হয়েছে। এই যে তুলনাটা দেওয়া হয়েছে এটা উইকলি দেখাইছে। আমি যদি স্ট্রং এর মধ্যে ক্লিক করি তখন আমি আমার ওয়েবসাইটের অবস্থাটা দেখতে পারবো। মানে হচ্ছে ট্রাফিকের সংখ্যা আমি দেখতে পারবো, আমার ওয়েবসাইটের পজিশনটা এখান থেকে দেখতে পারবো। এবং হচ্ছে আমি যদি শেয়ারের মধ্যে ক্লিক করি আমি শেয়ারের কিছু অপশন আমি এখান থেকে দেখতে পারবো। আমি একটু দেখেন, ওইগুলো আপাতত না বুঝলে হবে। দেখেন শেয়ারের মধ্যে ক্লিক করার পরে apple.com এই সাইটটা আমার ওয়েবসাইটে 10 নম্বর আর কেবিবি 9 নম্বরে আছে আমার থেকে উপরে। তারপরে এক একটা থেকে এক একটা উপরে, মানে সারা বিশ্বের ওয়েবসাইটের সাথে তুলনা করে আমার ওয়েবসাইট এবং কেবিবি ওয়েবসাইটের পজিশনটা আমরা কি করতে পারবো, বাছাই করতে পারবো। আই মিন ম্যাচ মানে হচ্ছে আমার যে ভালো ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটের কিওয়ার্ড এবং কেবিবি ওয়েবসাইটের কিওয়ার্ড একসাথে মিলে গেছে,
ওই ম্যাচ এটাই বোঝানো হয়েছে 2/2, মানে ম্যাচ আমার ওয়েবসাইটের একটা কিওয়ার্ড এখানে আছে আর ওদের ওয়েবসাইটের একটা কিওয়ার্ড আছে। এর ভিতরে এই ওয়েবসাইটের মধ্যে apple.com এর ভিতরে যে কিওয়ার্ডটা আমারটা র‍্যাঙ্কিং করছে, আমার কিওয়ার্ডটা হচ্ছে র‍্যাঙ্কিং এর ভিতরে 10 নম্বরে আছে, আর kbb.com কত নম্বরে আছে? 9 নম্বরে আছে। এটা গ্লোবাল যে ওয়েবসাইট গুলো আছে ওইগুলোর সাথে আবার তুলনা করে আমার ওয়েবসাইটের পজিশন এবং কেবিবি ওয়েবসাইটের পজিশনটা এখানে বোঝানো হয়েছে, এছাড়া আর কিছু না। এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? তারপর ইউনিকে আসলে ইউনিক কিছু সার্চ ভলিউম আছে, তারপর অল এর মধ্যে আসলে অল কিছু রিপোর্ট দেখতে পারবেন। দেখেন অল কিছু রিপোর্ট দেখতে পারবেন। দেখেন এখানে যদি তুলনা করি এই ওয়েবসাইটটা adobe.com কি ফটোশপের একটা সাইট না? এই adobe.com এর উপরে র‍্যাঙ্কিং এর ভিতরে আমার ওয়েবসাইটটা 4 নম্বরে আছে, কেবিবি 0 নাম্বার, মানে র‍্যাঙ্কিং এ নাই। আবার যদি নিচে আসি, নিচে আসার পরে এই যে আমাদের britannica.com এই সাইটটা হচ্ছে আমার ওয়েবসাইটটা 0 নম্বরে আছে, আর আমাদের এই যে কেবিবি 1 নম্বরে আছে। এটার পর এটা cambridge.org এটার মধ্যে 1 নম্বর আছে kbb.com আর আমারটা 0 নাম্বার। এরকম ভাবে বিভিন্ন সাইটের সাথে আমার ওয়েবসাইট এবং কেবিবি এর ওয়েবসাইটের তুলনা বোঝানো হয়েছে। হ্যাঁ, ব্যাকলিং এর তুলনা বোঝানো হয়েছে, ব্যাকলিং এর কি অবস্থা আছে। তো এইটা হচ্ছে মূলত বিষয় আর কি, এছাড়া আর কিছু না। এইটাই হচ্ছে আমাদের ব্যাকলিং গ্যাপের কাজ। এই ব্যাকলিং এর গ্যাপের কাজ আর কোনো কিছু নাই, এখান থেকে আপনারা দেখতে পারবেন। আর চাইলে এই সেম শীটটাকে আপনারা এক্সপোর্ট আকারে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন অথবা ক্লায়েন্টকে পাঠাতে পারেন যদি প্রবলেম থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে আমাদের ব্যাকলিং গ্যাপ। তাহলে আমাদের কম্পিটিটর সার্চ, দেখেন এখানে কি আছে, কম্পিটিটর রিসার্চ, তারপরে কিওয়ার্ড রিসার্চ, তারপরে লিঙ্ক বিল্ডিং, তারপরে হচ্ছে আমাদের অন পেজ এন্ড টেকনিক্যাল এসইও। এই 4টা ধাপ আছে না? এই 4টা ধাপ যদি শিখতে পারেন তাহলে আমার কি হয়ে যাবে, আমাদের মোটামুটি আমরা শেষ। এর ভিতরে আমি কম্পিটিটর রিসার্চের মধ্যে আমি এইগুলো দেখে ফেলছি। তার মানে এই যে ডোমেইন ওভারভিউ, ট্রাফিক অ্যানালাইটিক্স, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ এবং ব্যাকলিং গ্যাপ, এই সবগুলা কিন্তু আমার একটা ওয়েবসাইটকে টার্গেট করে আমি কি করতে পারছি, বাছাই করতে পারছি। এখন আর কোনো ওয়েবসাইটকে টার্গেট করব না, আমি নিচে আসার পরে এরপরের ক্লাস থেকে আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ থেকে আমি কি করব, কিওয়ার্ডের ওভারভিউ, কিওয়ার্ড একটা কিওয়ার্ডের যাবতীয় তথ্য আমি এরপরের ক্লাস থেকে দেখাবো আপনাদের, কিওয়ার্ড রিসার্চ থেকে। বুঝছি সবাই? আর আপাতত আজকের ক্লাস এতটুকুই শেষ এখানে।